রোহান, তুমি এখানে? হ্যাঁ আমি। কিভাবে আসলে? এই যে তোমার অ্যাপার্টমেন্টের চাবি আমার কাছে আছে, চলে যাও এখান থেকে বলছি। এত সহজেই? আমার হিসাব নিকাশ মেটানোর আগেই? কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? ছেলেটাকে বলো, আমিও দেখবো। ছাড়ো বলছি আমায়। এটা কি? কোথায় তোর বয়ফ্রেন্ড? ডাক দেখি। একদম কাছে আসবে না, না হলে কিন্তু আমি। জান, তুমি আমাকে মারবে? দেখো, তোমার জন্য তো আমি মরতে প্রস্তুতি। আর একবার শুধু আমাকে সুযোগ দাও। ও, এই তাহলে সেই লোক। ঠিক আছে তো? কি বলছিলে জানি? আবার বলো। ওকে আমার কাছে দিয়ে দাও বলছি, তা না হলে আমি নিজেকে শেষ করে দিব। তুই তো একটা সাইকো, তোর আগে চিকিৎসা দরকার। আমার চেম্বারে আসিস, ফ্রিতে ট্রিটমেন্ট করে দিব। চলো। ওটাটাও ব্যথা পাইনি। ডক্টর তুমি না আমি? চুপচাপ বসে থাকো। নাও এটা খাও। জেনি, দরজা খুলো, খুলো বলছি। জেনি, জেনি, চলো আমরা এখান থেকে চলে যাই। বলছি না ওকে বিরক্ত না করতে। এমার্জেন্সি বাসায় আসো। যদি আমি ওকে না পাই, তোমাদেরকেও সুখে থাকতে দিব না। নিয়ে যাও ওকে। না, আমি যাব না, এখান থেকে কিছুতেই যাব না। ও চলে গিয়েছে, আর এখানে আসবে না। রুমে চলো। ভীষণ ঘুম পাচ্ছে। জেনি, জেনি, রোহান তুমি এখানে কিভাবে এলে? কি হয়েছে? আও, এগুলো কি হচ্ছে আমার সাথে? আসো, বসে ব্রেকফাস্ট করো। ইয়াস, আমাকে বাইরে যেতে হবে। আগে ব্রেকফাস্ট, তারপর সবকিছু। ওকে? এত মজার মজার খাবার বানাতে পারে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। খাবার শেষ হলে বলো, পৌঁছে দিচ্ছি। এই রকম মজার গল্প মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।